আজকে আমরা কথা বলবো হার্টের জন্মগত ফুটা বা ছিদ্র নিয়ে, যাকে মেডিকেলের ভাষায় সিএসডি বা কনজেনিটাল হার্ট ডিফেক্ট বলা হয়। এই সিএসডি বা কনজেনিটাল হার্ট ডিফেক্ট সাধারণত তিন ধরনের হয়ে থাকে। একটা হলো এএসডি, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, অন্যটি হলো ভিএসডি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, আর পিডিএ, প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস। চলুন কথা না বাড়িয়ে এগুলি একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। ওপেন করব। এটি বুঝতে গেলে হার্টের কিছু স্বাভাবিক গঠন আসলে বুঝতে হবে। হার্টের চারটি চেম্বার থাকে, এটাকে বলা হয় রাইট অ্যাট্রিয়াম, এটাকে বলা হয় রাইট ভেন্ট্রিকল, এটা হলো লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল। স্বাভাবিকভাবে হার্টের চারটি ছিদ্র বা ভাল্ব থাকে। এখানে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে একটি ছিদ্র বা দরজা থাকে, এটিকে বলা হয় রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভাল্ব। অন্যদিকে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে একটি ছিদ্র বা দরজা থাকে, এটিকে বলা হয় লেফট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভাল্ব। আর এই পাশে একটি ছিদ্র বা দরজা থাকে, এটিকে বলা হয় পালমোনারি ভাল্ব। অন্যদিকে এই যে ঠিক এই পাশে একটি ছিদ্র বা দরজা থাকে, এটিকে বলা হয় অ্যাওর্টিক ভাল্ব। কিন্তু জন্মগত ত্রুটি বা ফুটার মধ্যে দেখা গেছে যে এই যে এখানে রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে কিন্তু কোনো দরজা থাকে না। কিন্তু কিছু শিশু জন্মগ্রহণ করে যার রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে একটি ফুটা বা দরজা থাকে, এটিকে আসলে এএসডি বা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বলা হয়। অন্যদিকে এই যে রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে কিন্তু কোনো দরজা থাকে না, কিন্তু কিছু শিশু জন্মগ্রহণ করে যাদের এই দুইটি ভেন্ট্রিকলের মাঝখানে অস্বাভাবিকভাবে একটি ফুটা থাকে, যাকে ভিএসডি বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বলা হয়। পিএডি, প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস বোঝার জন্য যে লাল যে রক্তনালীটা আছে এটাকে বলা হয় অ্যাওর্টা, আর এই যে নীল রক্তনালী এটাকে বলা হয় পালমোনারি আর্টারি। শিশু যখন জন্মগ্রহণ করে এই যে দুটি আর্টারির মাঝখানে কিন্তু একটা সম্পর্ক থাকে। এই সম্পর্ক আসলে একটি নতুন একটা আর্টারি দিয়ে হয়। জন্মের প্রায় 24 থেকে 72 ঘন্টার মধ্যে কিন্তু এটা বন্ধ হয়ে যায়। কিন্তু 24 থেকে 72 ঘন্টার মধ্যে যদি এই দুটি আর্টারির মধ্যে সম্পর্ক থেকে যায়, মানে রক্তনালী থেকে যায়, তাহলে আমরা আসলে এটাকে পিডিএ, প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস বলা হয়। আপনারা অনেকেই চিন্তিত আছেন যে আপনাদের অনেক শিশু জন্মায় যাদের আসলে এই সমস্যাগুলি থাকে। এই সমস্যাগুলির মধ্যে তিনটি সমস্যা একসাথে থাকতে পারে, অন্যদিকে একটি অথবা দুটি আলাদা আলাদাভাবে থাকতে পারে।